হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনার কাছে কি বা চাইব, কি বা আপনি দিবেন? হুজুর আমার মনের ভিতরে একটি আশা আছে, দুনিয়ায় আমি যেমন আপনার খেদমত করি হুজুর, আখেরাতে জান্নাতের ভিতরে যেন আমি খেদমত করতে পারি। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর আমিনার জিগার পারা আব্দুল্লাহ নয়নের তারা পৃথিবী সরজমিনে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, এ রাবিয়া চলো আমি রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাতে আমার খাদেম নিযুক্ত করে দিলাম। জান্নাত তাকবীর जोर से होना चाहिए। তাকবীর কে বললেন? একজন নারায়ে তাকবীর, আপনি বললেন নারায়ে তাকবীর। আবার দেন, আবার দেন তাকবীর। আল্লাহ, সাথে নারায়ে रिसालत দিবেন। रब को देखा है किसी ने? আপনারা কি কেউ আল্লাহ দেখেছেন? যত বেশি ইবাদত করবেন তত বেশি রাসূলুল্লাহকে দেখবেন। কেউ দেখেননি, নবী মুসা দেখেননি। দেখেছেন কে? আমাদের নবী, যিনি আল্লাহর দিদার করেছেন তিনি। তাহলে রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া সম্ভব নয়। শুধু আল্লাহকে তো সবাই মানে, খ্রিস্টানরাও মানে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, ওয়াজটা রেখে দিলাম, দুঃখ নিবেন না, আপনার ওসিলা সকলকে বোঝানো হচ্ছে। পৃথিবীতে যদি কেউ সারা জীবন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওই ব্যক্তি মুমিন হবে না। কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নেওয়ার নামই হলো ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহতে শুধু রব আছে, রিসালাত নেই। তো নারায়ে তাকবীর, শুধু রব। কিন্তু কেউ যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুমিন হবেন। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ আছেন, রাসূলুল্লাহ আছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার নাম ঈমানদার, শুধু আল্লাহকে মানার নাম ঈমানদার নয়। এজন্য রাসূলে পাকের বিহীন যে ব্যক্তি নবীকে মানবে সে তো আল্লাহ পেয়ে গেল, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে। এজন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, ওগো নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিল মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने पैगंबर की इताअत की वो रब की इताअत की। रसूले पाकेर पैरवी করেছেন, ইত্তেবা করেছেন, ইতাআত করেছেন, অনুসরণ করেছেন, দিলে গেঁথে নিয়েছেন, ও আল্লাহকে অনুসরণ করেছেন। আল্লাহ বলছেন, কিন্তু এক জায়গা তো আল্লাহ বলেননি আমাকে যে ডাকলো সে নবীকে ডাকলো। আল্লাহ পাক যেখানে বলেছেন আতিউল্লাহ, ইতাআত করো আমার, ওখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল। আল্লাহ নবী ছাড়া নিজেকে বলছেন না, আর আপনি শুধু নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর যারা শুধু দেয়
রেসালাতবিহীন, মনে রাখবেন তাদের অন্তরে নবীর প্রেম কম আছে। কারণ সহিহ বুখারী কিতাবুল ঈমানের 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন সমস্ত দুনিয়ার মানুষের থেকে বেশি আমি জানো, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানো, তার কাছে সব থেকে বেশি প্রিয় হয়। আল্লাহ যাকে দেখলেন না, জানলেন না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, বোঝা যায়, শুধু অনুভব করা হয়, তাকে যদি বারবার ডাকেন, যতবার ডাকবেন ততবার নবীকেও ডাকবেন। রাজি আছেন তো? নারে তাকবীর দিয়েছেন, নারে রিসালাত দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা। জোরে বলুন না, ইয়া ওলি আল্লাহ। বাবজি, নবী পাক বলছেন চাও, তো দিবেন কেমনে? যার কাছে সব ক্ষমতা। সরকার আলা হযরত বলেন, नहीं और कोई मफार व मकार, जो वहां से हो यही आके हो, जो वहां नहीं वो वहां नहीं। जरा कन्ना सुभान अल्लाह। बा खुदा खुदा का यही है दर। सरकार आला हजरत बोलते हैं, बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफारो मकार, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। আপনি এখানে নবীর হলেন না, ওখানে রবের হবেন কেমনে? আগে মুস্তাফার হন, তারপরে আল্লাহর হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক জানাতে চাচ্ছেন চাও আমার কাছে, তার মানে সমস্ত ইখতিয়ার নবীকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। নবী পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন? আল্লাহ পাক বলেন, আমি এত ক্ষমতা নবীকে দিয়েছি যা আর কাউকে দেইনি। কি দিয়েছেন? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। আর মোল্লা বলছে এটা জানেন ওটা জানেন না, এটা দেখেন ওটা দেখেন না। ওহী আসা বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বদনাম, নবী ওটা জানতেন না। উহুদের মাঠে দাঁত ভাঙবে, হেলমেট ঢুকবে, নবী জানতেন না। আল্লাহ বলছেন সব জানিয়েছি। মোল্লা বলছে কিছু জানে না। বলুন নাউজুবিল্লাহ। এই মোল্লা থেকে বাঁচতে হবে। হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর আমি আপনার জান্নাতে গোলামি করতে চাই, দুনিয়াতে গোলামি করি, আখিরাতেও যেন গোলামি করতে পারি। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর বললেন, ও রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো আমি নবী পাক তোমাকে ওটাই দান করে দিলাম, আর কিছু চাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জান্নাতে গোলামি করতে দেন, নবীর গোলামি ছাড়া আমি রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু চাই না। ও জান্নাত আমাদের দরকার নাই যে জান্নাতে মুস্তাফা নাই, ওই জান্নাত আমাদের দরকার যে জান্নাতে মুস্তাফা আছেন। কি বলেন? জান্নাত বানানে ওয়ালা রব, জান্নাত বন্টনকারী আমাদের নবী রহমান। পাওয়ার কত? রাসূলুল্লাহ বলেন, আমি হাতের তালু যেমন দেখি ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাতকে আমি নবী হাতের তালুর মতোই দেখি। এখন আপনারাই বলুন, এই ১৮,০০০ মখলুকাতের মধ্যে এ বহারান গ্রাম আছে না নাই? তার মধ্যে আমরা যারা হাজিরি দিয়েছি আজ এখানে, আমরা আছি না ১৮,০০০ মখলুক থেকে বাইরে আছি? ১৮,০০০ মখলুকাতের মধ্যে যদি আমরাও থাকি,
তো নবী এক জায়গায় বসে হাতের তালুর মতো সবই দেখতেছেন, সবই শুনতেছেন। এজন্য বহারানের জমিনে নবী পাককে আসতে হয় না। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তামাম দুনিয়া আলমকে হাতে তালুর মতো মুস্তাফা দেখতেছেন। একেই বলে হাজির ও নাজির। আর এ বেটারা ওয়াজ করে বলতেছে হাজির মানে নবী এখানে আসবেন, তাই তারা কিয়াম করে। আমাদের নবী আসতে হয় না, উনি যদি ইচ্ছা করেন তামাম দুনিয়া ভ্রমণ করতে পারেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু নবী আছেন মুমিনের জীবনের থেকে আরো নিকটে, আল্লাহ বলেছেন। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। হে বাবা আমার, খেয়াল করুন, জিন্দেগিতে আমরা মানুষ হয়েছি, সর্বজীব শ্রেষ্ঠ জীব হয়েছি, নাম হলো আমাদের মানুষ, আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এই মানুষের কাজ কি? মহান আল্লাহ পাক বলেন, ওয়াজাথা, আমি সৃষ্টি করিনি, তাকে আমি প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি আল কোরআন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে আমরা জাতি মুসলিম, আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি শ্রেষ্ঠ। আব্বা আমার, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের মযহাব শ্রেষ্ঠ। আমরা যে পীর পেয়েছি, পীর আমাদের শ্রেষ্ঠ। জীবন পেয়েছি আমাদের শ্রেষ্ঠ। আমাদের মযহাবের নাম হানাফি মযহাব। কি মযহাব? হানাফি। এই হানাফি মযহাবের ইমামের নাম কি? নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আজ আপনাদের মাদ্রাসা ইমামে আজম আবু হানিফা মাদ্রাসা। খালি নামে ইমামে আজম বললে হবে না, কামে হতে হবে। তিনি এমন একজন আশিক রাসূল ছিলেন, তিনি এমন একজন আপনার মেধাবী ছাত্রও ছিলেন। এমন ইলমের তাসির তার ছিল বাবা, তার ইলমের দরানা, যার ইলমের তাসির এবং যার মতো জ্ঞানী আর পাওয়া যায় না বাবা। বন্ধু সোনা মানিকেরা আমার, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাত্র 8 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আপনার ঘরের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে একজন ইহুদি পাদ্রী মানুষের কাছে আপনার কেনা উঠে দাঁড়িয়ে বলতেছেন, এই মানুষেরা, তোমরা যে এক আল্লাহ, এক আল্লাহর পরিচয় দিতেছ, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ আছে কিনা বলো? যদি তোমাদের আল্লাহ থাকে, এখন আল্লাহ কি করতেছে বলো? সাধারণ মানুষ কোনো উত্তর দিতে পারে না। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর কেবলা আমার রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, টুক 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 করে। মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, বাবারা এখানে কেন আপনারা দাঁড়িয়ে? হঠাৎ তার মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বলতেছেন, বাবু এখানে একজন ইহুদি পাদ্রী এসেছে, তার বক্তব্য হলো 3টি প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারো তাহলে তোমরা ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে বাবু। তাই আমরা পেরেশান, কেউ তো উত্তর দিতে পারছি না। ইমামে আজম বলতেছেন, বাবা ওই সে ব্যক্তি, একটু আমি যাই না কেন তার কাছে। ভিড়টা ঠেলে সম্মুখে গিয়েছেন চলে। বেটা আমার ওপরে আছে বসে। ওই 8 বছরের বালক বলতেছে, কি প্রশ্ন আপনার পাদ্রী সাহেব? পাদ্রী সাহেব বলতেছেন, আমার প্রশ্ন হলো 3টি। এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। পাদ্রীর প্রশ্নের উত্তরে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব, আমি 8 বছরের বালক নোমান ইবনে সাবিত, আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সে বলতেছে, কি এত বুড়ো লোক আছে? এত লোক থাকতে জওয়ান, যুবক, বৃদ্ধ, মধ্যবয়সী কেউ দেবে না, এই ছোট বালক দেবে? কি হয়েছে পাদ্রী সাহেব? আমরা পাচ্ছি না, আমাদের পক্ষ হয়ে বাচ্চা দেবে, আমরা তাতেই সবাই একমত। বলুন সুবহানাল্লাহ।
পাদ্রী, আমার প্রশ্ন কি আমি আপনার উত্তর দিব? তাহলে উত্তর যদি আমায় দিতে হয়, প্রশ্নকারী থাকে নিচে, উত্তর দেবে যে সে হবে উপরে। কিছু নাই, নামতে দেওয়ার হবে। সিংহাসনে আপনি বসলে হবে না, বয়স দেখলে হবে না, ভিতরে মাল দেখতে হবে। ভিতরে মাল দেখতে হবে, বয়স দেখি কি হবে? পাদ্রী মানে এত মানুষের মাঝে এই ছোট্ট বালকটি আমার নাক কেটে দেবে, তাই কি সম্ভব নাকি? আমি এখন নিচে যাব, আর ওই বেটা এখন আমার সিংহাসন দখল করবে, তাই কি সম্ভব নাকি? হে ইমামে আজম আবু হানিফা হুজুর কেবলার মাদ্রাসার ছাত্রগণ, ওনার নামে মাদ্রাসায় ওনার নামে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো ইমাম আজম আলা হবে। তার ছোট্ট বয়সে এমন পাওয়ার দেখুন। এখন বাবা পাদ্রী ইহুদি সিংহাসন ছাড়তে হলো, আর আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই সিংহাসন দখল করে নিলে। প্রশ্ন করেন, প্রশ্ন হলো আমার ইমামে আজম আবু হানিফাকে আপনার কি নাম প্রশ্ন করতেছেন? বলো বাবা, আল্লাহ আছেন? জি হ্যাঁ আছেন। আল্লাহ যদি থাকেন এখন কি করেন বলুন? সঙ্গে সঙ্গে ইমামে আজম উত্তর দিচ্ছেন, শুনে নিন, আমার আল্লাহ হক, আল্লাহ আমার ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবীকে রুজি দান করেন তিনি, রুজি থেকে খাওয়া থেকে পবিত্র হলেন তিনি, তিনি কোন কর্ম থেকে পবিত্র। তবে জেনে রেখে দিন, আল্লাহ পাক এখন যে কর্মটি করতেছেন সেটি হলো আপনার মতো বয়স্ক পাদ্রীকে সিংহাসন থেকে নিচে নামিয়ে দেন, আর আমার মতো ছোট্ট বালককে সিংহাসনে বসিয়েছে। যুক্তির ফেরে তো পড়ে গেছে, তাই তো এটা এখন তো ঘটলো। অস্বীকার করি কি? এ তো এক আল্লাহ মানে, আল্লাহ ওয়ালা ইসলাম ধর্মাবলম্বী। দুই নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক এক? জি হ্যাঁ। যদি আল্লাহ এক হন তার আগে কি? সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব আপনি কি গুনতে পারেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটি শুনেই পাদ্রী বলছে, এই ছেলে 8 বছর বয়স, একটা সীমারেখা কথা বলা দরকার, আমার কাছে এখন গণনা শুনতে চায়, এখন আমাকে নামটা শোনাতে হবে। বলছে হ্যাঁ পারি, বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, 1 2 3 4 5 6। বলে তা নয় পাদ্রী সাহেব, আপনি 10 থেকে শুরু করুন। 10-এর আগে কি? বলে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে কি? 5, 5-এর আগে কি? 4, 4-এর আগে কি? বলে 3। ও পাদ্রী সাহেব 3-এর আগে 2, 2-এর আগে কত? বলে 1। ও পাদ্রী সাহেব 1-এর আগে কি? বলে কিছুই নাই। সামান্য গণনাতেও যদি 1-এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। কাইজার মোহাম্মদ কাইজার 5000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, বাপজি আমার, সঙ্গে সঙ্গে সবাই তো মেনে নিয়েছে। পাদ্রী হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেল। দুটি প্রশ্নের উত্তর যথাযথ আমি পেয়েছি, একটি প্রশ্ন আমার বাকি রয়েছে। ওই প্রশ্নটি কি একবার বলুন পাদ্রী সাহেব? প্রশ্নটি হলো এই, বলে দিন, বলে দিন, আল্লাহ পাক যদি আছেন, আল্লাহ পাকের চেহারা এখন কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? কে বলবে?
বলছেন পাদ্রী সাহেব উত্তরটাও আমি দেব। যত রকম জটিল প্রশ্নর উত্তর, যত রকম জটিল প্রশ্ন সমাধান করেছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। এ বাবা খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। একদিন ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন, একজন আপনার এসে হাজির হয়ে গেছেন, মহিলা হাতে তার এক গ্লাস পানি, ডাক দিতেছেন, হুজুর আপনার কাছে একটা মশলা জানতে আসলাম। কি মশলা? আমার স্বামী বাড়িতে এসে আমার কাছে পানি চেয়েছেন, পানি দিতে আমার দেরি হয়ে গেল বলে আমার স্বামী আমাকে বলেছেন পানি খাবো না, রাগ করে বললে পানি আমি খাবো না। এ বিবি, পানি যদি রাখিস তোকে তালাক, যদি পানি তুই পান করিস তাও তালাক, যদি ফেলে দিস তবু তুই তালাক, কাউকে যদি খেতে দিস তবু তুই তালাক। হুজুর এখন পানির গ্লাস আমার হাতে, বড় বিপদে বাঁচা। পানি করব। ইমামে আজম আবু হানিফা বলেন, মা চিন্তার কোনো কারণ নাই, বড় একটা কাপড় নিয়ে আসুন, যে কাপড়টা দিয়ে আপনার কেনা পানি যেন গ্লাসে চুষে নেয়, এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে। মা জননী ওই পানিটা যখন কাপড় চুষে নেবে, ওই কাপড়টাকে রৌদ্রতে মেলে দেবেন, রৌদ্রতে কাপড়টা শুকিয়ে যাবে, জীবনের মতো তালাকের হাত থেকে বেঁচে যাবে। জোরে দেন না, নারে তাকবীর দিচ্ছেন খুব ভালো, জোরে দিন না। নারে তাকবীর বলে চুপ করে থাকতে, আমি বুঝতে পারছি আমি কোথায় না। সত্যি কি আমি নবী পাকের আশিকদের কাছে এসেছি? তাহলে এরকম হচ্ছে কেন? শুধু নারে তাকবীর, নারে রিসালাত হচ্ছে না। আব্বা আমার, আমি জানি না, যারাই করুক, শুধু আমি বারবার বলছি, অনুরোধ করি, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি অনুসরণ, ইত্তেবা অনুকরণ যেন আপনার করে। আয় আমার রব, যদি আমরা নবীর অনুকরণ অনুসরণ ইত্তেবা করি, আপনি কি দিবেন? রব্বে কারীম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ আর কিছু দিবেন? হ্যাঁ দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি দয়া রহমত নাজিল করতেই থাকবো। জোরে বলেন। এই জন্য আমি বলি, বালায়ে টাল দেতা হে मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे बोलो, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुरे होवे, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है,
बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुरे हवे जिसे सुनते ही हर एक सुन्नी आशिक अहमद रजा का दिल खुशी से झूम जाता है, मोहम्मद नाम ऐसा है, खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुरे हवे उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं, उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। हा हा हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা, যেতে চাবে না, কুফরি কাজও করবে না, কিন্তু আমরা এমন মুসলমান কুফরিতে ভরে আছে না, নেই করি না, আল্লাহর আইন হুকুম পালনও করি না, নিষেধ বর্জন করি না। আমাদের জন্য নবী পাক কাঁদতেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এজন্য আমি একটি নাতে মুস্তাফা পড়ব। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার সঙ্গে বলতে পারবেন যে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, কিছু না পারেন ওই মদিনাতে, এই শব্দটা একসঙ্গে বলতে পারবেন। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী, খুব মহব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, বাবা মোদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ দেন না, আমাদের জন্য নবী কাঁদতেছেন, আমাদের জন্য নবী কান্না করছেন, আর আমরা সেই কথাটাই দোহরিয়ে বলছি
আমাদের জন্য কাঁদতেছেন, মোহাব্বতে বলবেন মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে মোদের জন্য কাঁদেন নবী, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আরো জোরে এই আওয়াজ মানি না বাবা, সবাই মিলে এত হাজার হাজার মানুষ নবীর মোহাব্বতে উলফাতে। জায়গা নেই, আপনাদের জায়গা শর্ট, ওদিক গেলে আমার দেখতে পাবে না, তাই যাচ্ছে না। আপনারা এলসিডি লাগাবেন এরপর। কোন দিকে? ওরা তো দেখতে পাচ্ছে না, দূরের লোক দেখছে। আচ্ছা আমার সঙ্গে বলা যাবে না বাবা, সবাই উচ্চার হবে। বাংলাদেশের শ্রোতা বড় খুব চাঙ্গা, এত সময় যা আওয়াজ হইতো মনে দাঁড়ানো যেত না। আর আমাদের আওয়াজ এত নরমাল কেন? আমাদের কি প্রেম কম বাংলাদেশের মানুষের থেকে? নবী পাকের প্রেম কি আমাদের অন্তরে কম আছে? তা আমরা ভারতবাসী দেখাতে চাই, আমরা ভারতবাসী, আমাদেরও অন্তরে নবীর প্রেম আছে। উচ্চ কণ্ঠে মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু ও দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু ও দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী। এমন দয়াল নবীকে কেউ কি ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী আপন নজরে। এমন দয়ার নবীকে কেউ কি ভুলতে পারে, আমায় তুমি রেখো নবী মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। নবী পাকের খেদমত করতে চান? জি। একজন প্রিয় সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার জন্য পানি দিতেন, নাম তার রাবিয়া বিন কাব। এত চা দিবে না বাবু।
क्या पैसा সুবহানাল্লাহ একজন 200 খেয়াল করেন নাম সাহাবিয়ে রাসূলের রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার পানি দিলেন আমাদের নবী একদিন এত রাজি হলেন এত খুশি হলেন তার খেদমতে তিনি বলছেন মাংলে जो चाहो मांगो যাহা ইচ্ছা আমার কাছে চাও আচ্ছা যাহা ইচ্ছা এ দাবি তো তিনি করতে পারেন যার কবজাতে সারা জাহান হবে নাকি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লফজে সাল দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন জি না না বাবা একটু এই যে ওঠাওঠি এগুলো বন্ধ দেন যে শান্ত একটু কিছু বলতে দেন নইলে মুশকিল লাস্টে বলবে আমরা এতদিন পর পেলাম তো কিছু শুনতেই পেলাম আর আমি একটু পরিবেশ ভালো না হলে শান্ত না হলে আমার মিটার বাড়ে না বুঝতে পারছেন শান্ত থাকবে এবং যখন যাহা হবে তার উত্তরটা জোরে হবে কারণ সুন্নিরা সব সময় গরম কারণ ইশকের আগুনই এমন যে জাহান্নামকে নিভিয়ে দেয় তার নাম ইশকের আগুন আশিকরা নবী প্রেমিকদের অন্তরে ইশক আছে এজন্য সবসময় গরম হয়ে আছে তাই বলে মারামারি করার জন্য না প্রেমে গরম আল্লাহ পাক আমাদের ইশকে আরো বেশি বৃদ্ধি করে দিন জোরে বলি আমিন আরো জোরে